হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শারীরিক শ্রমে খেটে খাওয়া শ্রমিকদের জানাই শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। কারণ এই শ্রম না থাকলে কোনো পেশাতেই মানুষ আসলে উন্নতির দিকে যেতে পারতো না। এই প্রসঙ্গ ধরে যারা কম পরিশ্রম করে মাশরুমে লাভবান হতে চান তাদের উদ্দেশ্যে মূলত কিছু কথা। অনেকেই আছেন এটাতে কেমন পরিশ্রম কেমন সময় লাগে সেটা জানতে আগ্রহী। এখন মাশরুম হোক অন্য কোনো পণ্য হোক, যেটাই আপনি করবেন আপনাকে পুরোপুরি আয়ত্ত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে লেগে থাকতে হয়। কিন্তু তার মানে এটা না যে আপনাকে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় লেগে থাকতে হয়, বিষয়টা এরকম না। আপনার সফলতা আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে কঠিনভাবে এটাকে ধরে রাখতে হয়, যত্ন করতে হয়। আপনার শ্রমকে আপনি যেভাবে শ্রম দিয়ে যত্ন করবেন সেভাবেই দাঁড়াবে। যারা কম সময়ের মধ্যে সফলতা চান তারা আসলে কোনোভাবেই কোনো সেক্টরে সফলতা পাবেন না। এবং যারা প্রশ্ন করেছেন যে আমি আসলে কম ইনভেস্টে লাভবান বেশি হতে চাই, একমাত্র খুঁজে দেখলাম যে মাশরুম ছাড়া অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি করা। হ্যাঁ, মাশরুম খুব সহজ যদি আপনি জানেন। এক্ষেত্রে আপনার 3টা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। চাষ সম্পর্কে জানতে হবে, উদ্যোক্তা কি সেটা সম্পর্কে জানতে হবে, বিপণনের ক্ষেত্রে আপনার স্কিল বাড়াতে হবে। যখন আপনি এই 3টা সমন্বয়ে আপনি যোগ্য হবেন, ঠিক তখনই আপনি সফলতা পাবেন। আর যারা আছেন কম ইনভেস্ট করবেন কিন্তু সফল হবেন, টাকা বেশি আয় করা যায়, ইউটিউব দেখে অনেকেই মনে করে থাকেন অনেক টাকা আয় করা যায়। অবশ্যই অনেক টাকা আয় করতে হলে আপনাকে অনেক ইনভেস্ট করতে হবে, অনেক পরিশ্রম দিতে হবে, অনেক সময় দিতে হবে। কিন্তু সময় পরিশ্রম ব্যতীত ইনভেস্ট ব্যতীত আপনি খুব বেশি টাকা আয় করতে পারবেন না। এই ধরনের মনোভাব যাদের মধ্যে আছে তারা মাশরুম জগতে এসে টিকে থাকতে পারেন না। তাই মাশরুম জগতে আসার আগে আপনি মন স্থির করেন যে আপনি তাকে কতটা লালন করতে পারবেন, কতটা যত্ন করতে পারবেন, কতটা ধৈর্য ধরতে পারবেন। কারণ আপনি যে কোনো বিষয়ই আপনি যখন ধৈর্যের সাথে দক্ষতা অর্জন করার জন্য যতটা পরিশ্রম করতে হবে আপনাকে সেই পর্যায়ে পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকতে হবে। এছাড়া আপনি আসলে মাশরুম জগতে আসাটাই বৃথা। শুধু মাশরুম না, কিছু মানুষ আছে দেখবেন সে জীবনে কোনো কাজেই সফলতা পায় না। কারণ কি? সে স্থির না। আপনি যদি কোনো কাজে স্থির না থাকেন আপনি সেই কাজে স্থায়ী হবেন না। সেটা মাশরুম হোক বা অন্য কোনো পেশা হোক, আজ থাকবেন কাল থাকবেন না। কিন্তু আপনি দীর্ঘমেয়াদী কোনো কাজ করতে চাইলে আপনার শিক্ষার বিকল্প নেই, ধৈর্যের বিকল্প নেই, এবং উদ্যোক্তা কি, ব্যবসা কি, এগুলো আপনাকে জানতে হবে। আপনার নিজেকে নিজেই তৈরি করতে হবে। কেউ আপনাকে শিখিয়ে দিবে না যদি আপনার আগ্রহ না থাকে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা কম শ্রম দিতে ইচ্ছুক তারা ভিডিওটি খুব যত্ন করে দেখবেন। কারণ শিখার জন্য হোক, আপনি যখন একটা জিনিস পরিপূর্ণভাবে শিখবেন তখন আপনি ব্যালেন্স করবেন যে আমার এই কাজটা আমি এতটুকু সময় দিলেই হবে। কিন্তু আপনি শিখার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কিন্তু সেই ব্যালেন্স করতে পারবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।